মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে একজন বান্দা মুসা নবীকে বলতেছেন, হুজুর এই আল্লাহর কাছে যাইরা কেন আল্লাহ দোয়া করুন আল্লাহর হন আর যাতে এই পশু পাখি গরু চলর আওয়াজ শুন বুঝি মতো পশু পাখির হতা বুঝি মতো সেই কমা থাকেন আয় বান্দারে দিবেন নাই হয়তো বাজিন বেহসে জিনিস অন্য কিছু হয় না হয়তো না হুজুর তুমি বেশি আগ্রহ লাগাতে আল্লাহর হন না হন হতি হন না আর কেন আগ্রহ আর কেন চাহিদে রে আচ্ছা ঠিক আছে তুই যে 3 চাইতে লাগবো আয় আল্লাহর হয়ে রাজি তো আর ইয়ান ঠিক করে দিই অহুদা বান্দায় বেড়ে পশু পাখির আওয়াজ বুঝিবেন পশু পাখির এই মুকুর জবানের আওয়াজ বুঝিবেন সে কমা থাকেন আল্লাহ তুই আর এই বান্দার দি দাও আল্লাহ ঠিক আছে অমুসুদ তোমার উম্মতর আয় ক্ষমতা দি দিলাম ব্যাগ করল একজনের শুধু জিবে আর জি করছি ইবেরে ফবাদ দিবিলি এখন গরু কি হর চলে কি হর কুত্তো কি হর বিলেই কি হর ব্যাগিন ইবেই বুঝেন এখন একদিনে নাস্তা করি এরা লুটির টুরো বাচ্চাদের অশিষ্ট জীবের হয় এন্ডে জীবের হয় ফেলে দিই হনে ওই মানুষ মালিক ইবে জীবে পশু পাখির আওয়াজ বুঝে ইবে ফেলে দেওয়ানোর পরে এক মুখে তো কুত্তো দুধ দিই আর এক মুখে তো কুড়ো দুধ দিই স্বাভাবিকভাবে একটু কিছু অশিষ্ট ফেলে দিলে কুকুর বিড়াল আপনার ইত্যাদি দূর দেয় না বক্ষণ করার জন্য তেমনিভাবে কুকুর এবং একটা মুরগি দূর দিল এখন ওই লুটির অংশটুকু এই কুকুরে ফেল না খেয়ে পেয়েছে মুরগি পেয়েছেন মুরগিকে কুকুর বলতেছেন এই কুকুর এই কুকুর মুরগিকে বলতেছেন এই মুরগি এটা তো তোমার খাবার না এটা তো আমার খাবার তুমি না নিলে পারত আমি অনেকদিন উপোস তোমার ক্ষেত্রে তো শস্য দানা ইত্যাদিগুলা আদায় কুকুর তুমি চিন্তা করিও না আগামীকাল আমার মালিকের যে একটা ষাঁড় রয়েছে গরু রয়েছে গাভী রয়েছে বলদ রয়েছে ওইটা আগামীকাল মরে যাবে তো হয়তো মরে যাওয়ার পর ওইটা তুমি ইচ্ছে মতো খেতে পারবে এখন এগুলো কোন কিস্তান এগুলা মুসলিম শরীফের হাদিসের কথা অনুবাদ বলতেছি আমি হ্যাঁ আগামীকাল আমার মালিকের গাভীটা মারা যাবে ষাঁড়টা মারা যাবে সৌরুন বলদটা মারা যাবে তো ও তুমি ইচ্ছা মতো খেতে পারবে আমি তারগুলো খেতে পারবো না এখন মালিকে শুনছে কিনা হুক আমার এত বড় একটা গরু মরে যাবে তিনি আর দেরি করেন ওটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিলেন এখন আপনি বিক্রি করেছেন আপনি কিনেছেন এখন আপনি জেনে শুনে ওনার কী করলেন ক্ষতি করলেন কী করলেন ক্ষতি করলেন এখন ঠিকই মালিকের কাছ থেকে ক্রেতায় যখন কিনেছেন কেনার পরে বাড়িতে নেওয়ার পর ওই গাভীটা মারা গেল এখন লস কার হয়েছে ওই ক্রেতার যিনি ক্রয় করেছেন তার ক্ষতি হয়েছে এখন কুকুর বলতেছেন এই মোরগ তুই তো অনেক বড় মিথ্যাবাদী তুই বলছিলি আজকে আমার মালিকের ষাঁড় মারা যাবে গাভী মারা যাবে মারা যায় না বরঞ্চ হয়তো না না মারা যাবে উনি যেখানে ওটা বিক্রি করে দিয়েছেন যেখানে বিক্রি করেছে সেখানে মরে গেছে আগামীকাল আমার মালিকের যে একটা বড় ঘোড়া আছে ওই ঘোড়াটা মরে যাবে ওটা খেতে পারবে এটা শোনার পর ঘোড়াটাও কী করে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন খুব মনোযোগ কথা এখন বিক্রি করে দেওয়ার পরে ঠিক একদিন পর যিনি ক্রয় করেছেন ওই গুঁড়াটাও মালিকের ঘরের মধ্যে ক্রেতার ঘরের মধ্যে মরে গিয়েছেন এখন লস কার হয়েছে ফরের হয়েছে আমি মালিক আমার কোনো ক্ষতি হয় নাই এখন বলতেছেন কুকুর মুরগকে বলতেছেন এই মুরগ একটাও দিন নসিবে জুটল না বলতেছে তুমি চিন্তা করিও না আমার মালিক বড় ভুল করেছেন আমার ঘরের মালিক বড় ধরনের ভুল করেছেন কি ভুল করেছেন বলতেছেন মুসিবত আসছিল পশু পাখির উপর কিন্তু ওই মালের উপর ওই মুসিবত নিজে জেনে শুনে নিজের কাঁধের উপর নিজের শরীরের উপর নিজের বডির উপর নিজে নিজে টেনে নিয়ে আসছে বড় করে বলি নাউজুবিল্লাহ কীরকম হয়তো আগামীকাল আমার মুনিপ মারা যাবে আমার ঘরের মালিক আগামীকাল এই ঘরের লোকটা মারা যাবে তখন কুলকানি যখন হবে 4 দিনের দিন গরু জড়াইব ফত্যে করাইব ফলার গইব এতুন আড্ডি ডিবত খাইতে পারিবে খুশি যেতে পারিবে এখন দুধ দিয়ে
মুসা নবীর আছে হুজুর আয় কেন করতাম কি হয়তো আমি খালি মরি যাই তো হয়তো আর কেন ৫০০০ টাকা বাইশতাম চার দিন হয়তো কিনলি হয়তো যা হবার হয়ে গিয়েছে। মুসিবত আসছিল তোমার জানের উপর মানের উপর, কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে লোভ করে তুমি ওই মুসিবতটা নিয়ে আসছো তোমার জানের উপর। বড় করে বলি নাউজুবিল্লাহ। সুতরাং তুমি পরের ক্ষতি করেছ, তুমি জেনে শুনে মানুষের ক্ষতি করেছ। তুমি তখন বাঁচতে পারতে যদি তোমার ঘরের মধ্যে তোমার গাভীটা মরে যেত, তাহলে হয়তো ব্যক্তিত্বের মালর উদ্দি যায়, অবৈজ্ঞত্বের জানর উদ্দি যায়। এবার বড় বড় সল্লুক, কিন্তু সল্লুক হলো সল্লুক নয়, এটা হাদিস শরীফ, এটা হাদিসের ইবারতের অনুবাদ, তফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ। সেই জন্য মুসা নবী বলতেছেন, এই উম্মত আমার আর করার কিছু নাই, যেহেতু তুমি মালের মুসিবতটা, যেই বিপদটা মালের উপর দিয়ে চলে যেত, সেই বিপদটা তুমি নিজের শরীরের উপর, নিজের বডির উপর নিয়ে আসছ। সুতরাং আর কিছু করার কোনো সুযোগ নাই। তোমাকে নির্ধারিত সময় তোমার ইন্তিকাল হয়ে যাবে, আগামীকাল তুমি মারা যাবে, এটা নিশ্চিত। এখানে আমার করার আর কিছুই নেই। সেই জন্য পেয়ারা হাজরিন, আমি দেখতেছি